কি বলবো মোহনবাগান দলকে নিয়ে, উড়িষ্যার ওপর জাস্ট রোলার চালিয়েছে, রোলার। মানে এই মোহনবাগান সম্পর্কে আর কিছু বলার নেই আমার। মানে তাণ্ডব নৃত্য জানেন তো, যে রুদ্র তাণ্ডব নৃত্য করছে। অলরেডি তো মোহনবাগান এত স্ট্রং টিম ছিল, এত ভয়ঙ্কর দল ছিল। এমনি আইএসএল এর বাকি ক্লাব খেলার আগে গলা শুকিয়ে যেত তাদের, যে মোহনবাগানের সঙ্গে খেলা, তারা দুবার ঢোক গিলে নিত। এই দলে কোচ হয়ে এসেছে সার্জিও লোবেরা। মাই গুডনেস, কঙ্কার করছে। একবার ভেবে দেখুন, একটা প্লেয়ার ম্যাকলারেন হ্যাট্রিক করেছে, তা সত্ত্বেও তাকে 90 মিনিট খেলিয়েছে। মানে কোনো কি দয়া মায়া আছে? না না, লোবেরা আপনার কি মনে কোনো দয়া মায়া আছে? আর ম্যাচের আগে তো আমি প্রেডিকশন করে দিয়েছিলাম যে 3 থেকে 4 গোলের মার্জিনে মোহনবাগান জিতবে। আর দেখুন, 4 গোলের মার্জিনে মোহনবাগান জিতলো। বলেইছিলাম যে একতরফা ম্যাচ হবে, উড়িষ্যা কোনো ফাইট দিতেই পারবে না। আর দেখুন, তাই হলো। মানে অলরেডি বলবো, মোহনবাগান কিন্তু আইএসএল চ্যাম্পিয়নের অর্ধেক পথ পার করে নিয়েছে। এই সিজনে আইএসএল চ্যাম্পিয়ন হতে গেলে 13টা ম্যাচে মানে 9টা জিতলেও আমি মনে হয় চ্যাম্পিয়ন হয়ে যাবে। খুব বেশি হলে 10টা ধরে নিচ্ছি। মোহনবাগান 4টের মধ্যে 4টে তো জিতে গেল। মোহনবাগানকে আর জিততে হবে 6টা 9টার মধ্যে। মানে মোহনবাগান সত্যি বলছি অবিশ্বাস্যকর ভালো ফুটবল খেলছে। আর জেমি ম্যাকলারেন জাস্ট ক্রিয়েটেড হিস্ট্রি ম্যান। 4 গোল ইন্ডিয়ান সুপার লিগে এর আগে করেছিল মধুসগু, আমি মনে আছে পুরো ম্যাচটা। তারপরে রেকর্ড ভাঙলো আমাদের জেমি ম্যাকলারেন, ভাই ম্যাকা। আজকে পুরোপুরি ম্যাকলারেন শো ছিল ভাই, কি মাখন ফিনিশ। গোল্ডেন বুটের রেসে চলে গেল 1 নম্বরে। ভাই ম্যাকা, ভাই টেক আপ বাও ম্যান, টেক আপ বাও। আজকে প্রথম যে হেডে গোলটা করেছে 14 মিনিটে, সেখান থেকে আমি বুঝে গেছিলাম যে আজকে ম্যাকলারেন হ্যাট্রিক করবেই। আমার মন বলছিল। প্রথম গোলটাতেই উড়িষ্যার কোমর এবং উড়িষ্যার প্লেয়ারদের মানে মোরালিটি ডাউন করে দিয়েছিল মোহনবাগান। টিম গেম গোল। প্রথমত 7-8টা পাস খেললো, ডিমির কাছে গেল, ডিমি ব্যাকহিল করলো, সুভাশিস বোস ক্রস দিল, আর জেমি ম্যাকলারেন হেড মেরে মোহনবাগানকে 1-0 বলে এগিয়ে দিল। জেমি ম্যাকলারেন বলছে, ভাই ওয়েট, সেকেন্ড গোলটাও দিচ্ছি। 10 মিনিট পরে 24 মিনিটের মাথায় ম্যাকলারেন গোল করলো কিভাবে? লিস্টন ক্রস একটা সুন্দর ক্রস দিল, ম্যাকলারেন 4-5 জন প্লেয়ারের মাঝখানে ঠিক একটু গ্যাপ দেখেছিল, সেখান থেকে গলিয়ে মোহনবাগানকে 2-0 বলে এগিয়ে দিল। ম্যাকলারেন বলছে, স্টপ ম্যান, হ্যাঁ হ্যাট্রিকটা বাকি আছে এখনো অব্দি আমার। তারপরে 3 নম্বর গোলটা যদিও আপনার অ্যালবার্তো রড্রিগস মেরেছে, মানে মাঠের মাঝখান থেকে প্রায় একদম পাইল ড্রাইভার। তো ম্যাকলারেন বলছে, ওয়েট ওয়েট, আই এম স্টিল হেয়ার। ম্যাকলারেন তারপরে কি করলো, 45 মিনিট নাগাদ আরো একবার গোল করলো লিস্টন ক্লসের ক্রসে। তো ম্যাকলারেনের হয়ে গেল হ্যাট্রিক। তো প্রথমভাবে কিন্তু শেষের দিকে মেহতাব আর বিশাল ক্যাদের একটা মিসকমিউনিকেশন এবং রহিম আলী গোল করে কিন্তু প্রথমভাবে ফলাফল 4-1 করেছিল। সেকেন্ড হাফে মোহনবাগান আরেকটু বেশি অ্যাটাক করলে হয়তো আরো গোল পেতে পারতো, তবে কোনো ব্যাপার নয়। সেকেন্ড হাফ মোহনবাগান অ্যাটাক করেছিল, কিন্তু উড়িষ্যা তৎপর ছিল ডিফেন্সে। কিন্তু ম্যাকলারেন বলল, ইটস মাই ফেট, আজকে আমি 4 নম্বর গোল করব এবং আইএসএল এর ইতিহাস তৈরি করব। ম্যাকলারেন করলো 4 নম্বর গোল এবং আইএসএল এর ইতিহাস করলো দ্বিতীয় এমন প্লেয়ার যে একটা ম্যাচে 4টে গোল করেছে। মোহনবাগান আরো একবার পয়েন্ট টেবিলে 1 নম্বরে এমন ভাবে গেছে যে মোহনবাগানকে হেলানোর মতো জামশেদপুর অবশ্যই আছে, কিন্তু গোল ডিফারেন্স হিউজ হিউজ। আরে অবিশ্বাস্যকর, 14টা গোল মেরেছে মোহনবাগান, 4 ম্যাচে 14টা গোল। মানে কিভাবে আপনি এটাকে ডিভাইড করবেন? আজকে মোহনবাগান একটা গোল খেয়েছে। আমি বলবো এই সমস্ত ম্যাচ থেকে কিন্তু মোহনবাগানের ক্লিনশিট আনা দরকার। তো আজকের ম্যান অফ দ্য ম্যাচ নো ডাউট জেমি ম্যাকলারেন ছাড়া কেউ হতেই পারে না। তো আমি তো বলবো মোহনবাগান মানে কঙ্কার করছে, মানে অপোনেন্ট দলকে ভয় দেখাচ্ছে যে ভাই খেলতে আসবে না আমার সঙ্গে, আমি কিন্তু ওড়াবো। তো আপনার ম্যাচটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।